হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে দেখুন, হোলির ঠিক আগের দিনে এরা হচ্ছে হোলি দহন বলে, আর আমাদের ওখানকার লোকেরা কি বলে ন্যাড়াপাড়া। তা আমরাও ছোটোবেলা কিন্তু আমরাও চাঁচর বলতাম। তো যাই হোক, যাদের যেমন ভাষা সেটাই। তো এখানে প্রত্যেক বছর হোলির আগের দিনে এরা হোলি দহন করে। ওই যে দেখুন না, ওইতে ওর মধ্যে কি আছে জানেন, ঘুড়ি দিয়েছে। তারপরে বলতে বলতে দেখা যাচ্ছে এই যে সব বয়স্করা আসছে, এটা আমাদের সোসাইটি। এই যে সোসাইটির মধ্যে সব লোক বসে আছে, আর এই গোল করে ঘিরে বসে আছে জানেন বন্ধুরা, এরা সব পুজো করবে। আর একটু অন্ধকার টাইপ, এখানটা একটু লাইটের ব্যবস্থাটা নেই, এটা একদম রোডের ধারেই করছে, মেন রোড। আর এটা হচ্ছে পণ্ডিতজি। আর ওর মধ্যে কি কি দেওয়া আছে জানেন বন্ধুরা, ঘুঁটে আছে, কাঠ আছে, ঘুড়ি, তারপরে আরও কিছু খড়, এইসব সব দিয়ে দিয়েছে। আর এরা থালার মধ্যে আবির, খই মুরকি বলতে ওই যে তোমার শালুক ফুলের যে দানা হয়, ওই খই নিয়ে এসেছে। আমি এইটা রোডের এই দিকটা দেখাচ্ছি, এই যে দেখুন আমি রোডের ধারেই দাঁড়িয়ে আছি। তো ভাবলাম এটাও দেখিয়ে দিই, নইলে হয়তো কেউ বিশ্বাস করবে না। সোসাইটির ভেতরে করা যাবে না, এ প্রচুর আগুন তো, খুব উঁচু হয়ে জ্বলে। আর তারপরে দেখুন এর মধ্যে ঘি দিচ্ছে, অনেকটাই ঘি দেওয়া হয়ে গেছে। তারপরে আমি দেখছি যে ঘি দিচ্ছে, কেননা তাড়াতাড়ি জ্বলবে তো, অন্য কিছু তো এতে দেওয়া যাবে না, ওই জন্য এতে বেশি করে ঘি দিচ্ছে, তাড়াতাড়ি যাতে আগুনটা লেগে যায়। আর সবাই এই যে প্রদীপ জেলে সব মহিলারা বসে পড়েছে। আমার কিছু ব্যবস্থা নেই, এখানে এরা সব ওতে কী দেবে যেন, সব ওই খই মুরগি দেবে, আর তোমার আবির দেবে, মালা চড়াবে, ওই যে দেখুন। তারপরে তোমার যখন আগুনটা লাগানো হয়ে যাবে, তারপরে সবাই নারকেল দেবে, সব গোটা গোটা একটা করে, সব মানে সামান্য হালকা করে, ওই যে দেখতে পাচ্ছেন সব নারকেল, ওই নারকেলগুলোকে সবাই ওর মধ্যে যখন জ্বলবে তখন দেবে। তো যাই হোক, পুজো হয়ে গেছে সবার, এবারে আবির দিয়ে দিল, সব মালা পরিয়ে দিল, এবারে আগুন জ্বালাবে। তো আমি না প্রথম যখন আসতাম, আমিও ভুলে গেছি যে এরা কী করে, কেননা আমার বাপের বাড়ির দিকে না আর এইসব ন্যাড়া পোড়ানো নেই। কিন্তু আমি ছোট্টবেলায় কবে করেছি, তা আমার কাকা আমার মায়েরা বলে না আমাদেরও তো আছে, তা আমি দেখিনি আর করতে। যাই হোক, এই যে দেখুন এবারে আগুনটা লাগিয়ে দিল খড় দিয়ে। যে আগুন লাগাবে সে মেন উপোস করে থাকবে। সবাই আজকের এরা নিরামিষ খাচ্ছে। তো যাই হোক, সব ফার্স্ট হচ্ছে মহিলারাই সব পুজো করবে, শেষের দিকে বেটা ছেলেরা সবাই পুজো করবে। আমিও কি করলাম, দাঁড়িয়ে থেকে থেকে আমিও 3 পাক ঘুরে, আমি বেশি ঘুরিনি, কেউ 5 পাক ঘোরে, কেউ 7 পাক ঘোরে, তা আমি 3 পাক ঘুরেছি। এত আগুনের তেজ, আমি থাকতে পারিনি। এত বড় তো করেছে, তো সেই জন্য ওর আগুনের তেজটা বিশাল বড়। এই যে দেখছেন ধাউ ধাউ করে, আর এই যে সবাই ঘুরছে, আর আমিও এদের সঙ্গে 3 পাক বাঁই বাঁই করে ঘুরে নিয়েছি। ঘুরিয়ে প্রণাম করে তারপরে একটু বাইরে থেকে বেরিয়ে এসে এদেরকে আবার নিচ্ছি, বলে একটুখানি ক্লিক করে নিই। এই যে এখন তো স্লো হয়ে জ্বলছে, এরপরে তো আরও বেশি হয়ে জ্বলবে। আর ওই যে জলটা আছে জানেন, ওটা ওই সব ঘটি করে নিয়ে ওই চারিদিক দিয়ে গোল গোল করে কেউ 5 পাক কেউ 7 পাক ঘুরে জল ঢালবে, তারপরে নারকেলটা ছুঁড়ে দিবে, দিয়ে আর তারপরে প্রণাম করে তারপরে শেষের দিকে সবাই আবির মাখবে। তা আবির মাখছিল, ওই যে উড়াচ্ছে, তোমরা হয়তো লক্ষ্য করতে পারছো নি। তা আমি কী করলাম, দূরে দাঁড়িয়ে পড়েছি, মাথায় পড়বে এত রাত্রে বলো, এখন তোমার 8:30 বাজে। সেই জন্য আমি ভাবলাম দূর, আবার আমাকে স্নান করতে হবে, কেননা ওই মাথায় বালি থাকলে আমার মাথা কিরকির করে, গা চুলকায়। সেই জন্য আমি একটু দূরে দাঁড়িয়ে পড়েছি। আর দাঁড়িয়ে এই রোড ফোড দেখছি, এই যে দেখুন সব উপাসটায় দোকান আছে, ভরা আছে। তাই ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন আমার ঘরটা হয়ে যায়, এই ঘরটা তোমরাও আশীর্বাদ করো। তো যাই হোক, এই যে দেখছেন সবাই পূজা করছে, আমার খুব ভালো লাগে। তারপরে পূজা হয়ে যেতে বিজমে আমি একটু চলে যাচ্ছিলাম কেন জানো, আমার কর্তা হচ্ছে চাবি তাড়াতাড়ি ঘরে এসে গেছে, তা একটু চাবিটা নিয়ে যেতে, আবার ওপরে উঠবে নিচে নামে, আছে তো বলো সব কিছু ব্যবস্থা না। তারপর আমি চাবি ফাবি দিয়ে আর যাইনি। এই যে দেখুন আমার কর্তা হনুমান শুয়ে আছে, একটু যেতে পারে না সঙ্গে, বলো যে একটু সবাই হাজব্যান্ড ওয়াইফরা আছে, আমার মনটা খুব খারাপ লাগে। মোটে আমার সাথ দিল না, এসে ব্যাস স্নান টান করে শুয়ে পড়েছে। আর আমার খুব জোরে খিদে পেয়েছে জানেন, কি খাবো, এই ফলটাকে তোমরা কে কী বলো, ফুটিকি বলে, অনেক রকমের জিনিস আছে, এরা গুজরাটিরা হচ্ছে জাম বলে। আর ওই যে গামলিটা দেখালাম, ভাত হচ্ছে গো, আর মাছের ঝাল করে রেখেছি। তো আমি ভাবছি ওকে একটু ওই মাছের ঝাল ভাত দেবো,
কাজ থেকে এসেছে তো, আর আমি এই ফটিকটাকে ছাড়ালাম। এই ফটিকটা খেলে না যাদের সুগার আছে তাদের পক্ষে ভালো, বেশি মিষ্টি না, তরমুজ হচ্ছে বেশি মিষ্টি। আবার হনুমানকে ডাকলাম, এই যে দেখুন, দেখুন না খেয়ে দে, আজকে না পেমেন্ট পেয়েছে, বেশি পরিমাণে খেয়ে এসেছে। কি আর করব, জোর করে তবু তুলে আমি দুটো কষা আবার নিয়ে নিলাম, ওকে জোর করে ফল দিলাম। ফলটা খেয়ে তারপর ওকে ভাত বেড়ে দিলাম, বলি ভাতটা খেয়ে নাও। এই যে জবরদস্তি মানে লাইলন টিকা মাছের ঝাল করেছি আর ভাত। তো খাওয়া দাওয়া হয়ে করছে, তারপরে আমি শেষের দিকে এক গাল খাবো। তো কেমন হলো একটু কমেন্ট করে জানাবে। শুভরাত্রি, টাটা, বাই।